what you call home. Your name is written in the sky. It might feel just like you're on your own, but baby, it's another lie. Remember you were made. I try to work. লাস্ট 3-4 দিন ধরে আমরা কিন্তু সূর্যের মুখ দেখতে পাচ্ছি না। ব্যাপারটা যে এনজয় করছি না তেমনটা নয়, ভালোই লাগছে, একদম ক্লাউডি ওয়েদার। কিন্তু বাস হচ্ছে, আমি ভেবে রেখেছি কি বলতো, স্যাটারডে সানডে মিলিয়ে আমি ব্যালকনি মেকওভারটা কমপ্লিট করব। যদি এই লেভেলের বৃষ্টি হতে থাকে তাহলে তো হয়েছে আর কি, দেখা যাক কী করা যায়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে ফ্রাইডে, উইকেন্ড চলে এলো। এই ফ্রাইডেটা আসলে আমার হেভি মজা লাগে, মানে স্যাটারডে সানডে একদম রিল্যাক্স। আর স্যাটারডে জেনারেলি আমি ভিডিও বানাই না, তো একদম এনজয় করা যায়, নিজের মতন করে টাইমটাকে স্পেন্ড করা যায়। হ্যাঁ জানি আমাকে তোমরা একটুখানি মিস করো বটে রোববার, ঠিক আছে, আমি তো আনকাটে ভিডিও দিতে থাকি। তো আজকে খুব খুশি, কি হয়েছে না হয়েছে সেগুলো তোমরা ভিডিও দেখতে থাকো, জানতেই পারবে। যেরমটা ভেবেছিলাম সেরমটাই হচ্ছে। অবশ্যই না, তুমি যেটা এক্সপেক্ট করবে সেটা যদি তোমার সাথে হয় খুব ভালোই লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। আজকে অনেক কিছু কাজ আছে, সেগুলো সারতে হবে। লঙ্কা হলো না, পালং শাক হলো না, এবার একটুখানি মেথি ট্রাই করে দেখা যাক। আমি কিন্তু কোমর বেঁধে নেমেছি, ঠিক আছে, দেখো মেথি ভিজিয়ে স্প্রাউট বার করে নিয়েছি। এবারে যদি না হয় তাহলে বুঝতে হবে মাটিরই কোনো গন্ডগোল আছে। আমাদের কোনো গন্ডগোল থাকতেই পারে না। আমার এই অপরাজিতার গাছটা কিন্তু দারুণ হচ্ছে গো, মানে প্রত্যেকদিন ভাবি আজকে কি ফুল ফুটবে, প্রত্যেকদিন দেখি একটা না একটা ফুল ফুটেছেই। আজকে দেখো দুটো ফুল দিয়েছে। একটা ভালো গুড নিউজ আছে, সেটা তো সৌমি তোমাদেরকে সকালেই বললো আর ডিটেলসটা পরে জানাবে বলেছে, তো ঠিক আছে। তো এই ফাঁকে ভাবলাম তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিই। তো ইন্ডিগো সহ সমস্ত ফ্লাইটসে কিন্তু প্রচুর পরিমাণে ডিসকাউন্ট চলছে। মানে তোমরা যদি তোমাদের এখনো পুজোর কোনো ট্রিপ বুক না করে থাকো, যাও গিয়ে বুক করো। মানে আমি জাস্ট চেক করছিলাম, পুনে থেকে কলকাতার ফ্লাইট ফেয়ার মোটামুটি 7,500-এর মতো হয় জেনারেলি, বাট এখন সেটা দেখাচ্ছে 4,700। আমরা ভাবছি পুজোর জন্য কেটেই ফেলবো। আর পুজোর জন্য শুধু কেন, আমার এখন মনে হচ্ছে যে একটা শর্ট ট্রিপ করলেও ভালো হয় আর কি। মানে যা ফ্লাইট ফেয়ার দেখছি তাতে যদি না করি সেটা যেন মনে হচ্ছে অন্যায় হবে। এই শপার স্টপ, তারপরে প্যান্টালুন্স ছেড়ে এবার ফ্লাইট, আর কিছু বলার নেই। মানে সবাই মিলে উঠেছে যেন আমাদেরকে দেউলিয়া বানানোর জন্য, এইটুকুই বলতে পারি, আর কিছু নয়। I guess our dreams fell asleep. There's no passion in the comatose. Baby going down, 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 down. Baby going down, 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 down. পুরো লিস্ট বানিয়ে নিয়ে চলে এসেছিলাম রঙের দোকানে, সব কিছু পেয়ে গেছি। তো বরুণদেব সহায় হবে কিনা জানি না, বাট ব্যালকানি মেকওভারের জন্য আমরা কিন্তু প্রস্তুতির কোনো খামতি রাখছি না। একদমই তাই, দেখো সব নেওয়া হয়ে গেছে, যাওয়া যাচ্ছে। সো কালার তো কেনা হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি ফুলের দোকানে। তো কিছু প্লান্ট নিতে হবে, কিছু গাছ কিনতে হবে, কিছু ফুল গাছ কিনতে হবে। একটা বড় ফুল গাছ নেওয়ার প্ল্যান করেছি। একটা বড় টব অলরেডি আমাদের কাছে ছিল, দেখা যাক কি কি পাওয়া যায় না পাওয়া যায়। আর এদিকে তুমুল জোরে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো তো? মানে আমাদের সাহসিকতা দেখে আমাদের নিজেদেরই যেন গর্ব হচ্ছে। এই জিনিস কি একটাই আছে? না না, আছে আরো। এর হ্যাঙ্গিং এটা কোথায়? দিয়ে লাগাকে দেখবো না? ঠিক আছে, পাওয়া গেছে, যেটা চাইছিলাম। আজকে এরকম ইনডোর প্লান্ট নেওয়ার প্ল্যান ছিল না, কিন্তু এইগুলো বলছে ইনডোরে ভালো হবে, আর এত সুন্দর দেখতে না, মনে হচ্ছে নিয়ে নি। রজনীগন্ধা গাছগুলো শুধু দেখো, আমার না কি লোভ লাগছে, মনে হচ্ছে একটা আমি নিয়েই নি। কি দারুণ, নেবে সৌরভ? নিয়ে নাও। কি মেইনটেনেন্স জানি না কিভাবে হয়। হ্যাঁ, একটা করে কি স্ট্রিক হয় একটা গাছে? তাই হবে হয়তো, একটু উইকিপিডিয়া করতে হবে। এই গাছগুলো দেখো, এই সেই ফুলগুলো তুমি নিয়ে এসেছিলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা এইরকম। ফোন কাকে পুছো, এখানে কিন্তু চরম পরিমাণে দরদাম চলছে, যেটা আমরা করেই থাকি। দোকান থেকে আমরা সবসময় নিই, আর গাছগুলো খুব ভালো হয়, তো সেই কারণে এই প্লান্টটা দুটো নিচ্ছি। ফুলের অবস্থা দেখো, আর আমাদের এই গাছের দোকানগুলোর কন্ডিশন দেখো, বৃষ্টিতে পুরো একদম অবস্থা শোচনীয়। তো এইভাবেই কিন্তু আমরা ব্যালকনি মেকওভারের জন্য পা বাড়িয়েছি। বাবারে, আমি স্লিপ করে যাচ্ছিলাম একটু হলে। আমার কন্ডিশনটা দেখো, জুতোটা হাতে নিয়ে গাড়িতে ওঠে। What?
Tried so hard to stay afloat, yeah, we keep moving like the river. গাছ কিনে বাড়ি ফিরে এসেছি আর ডেফিনেটলি আজকে কি কি গাছ কিনেছি সেটা তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো না। আশা করছি নেক্সট ব্লগ যেটা তোমরা দেখবে সেটা ব্যালকনি মেকওভারেরই ভিডিওটা হতে চলেছে, তো ওখানে তোমরা দেখতেই পেয়ে যাবে। বাট ওই সময়টা এত জোরে বৃষ্টি আসলো না, যেটা দেখে শুনে গাছ কিনবো সেটা করতে পারলাম না আমরা। তো ম্যাডামের তো খুব একটা পছন্দ হয়নি যে এই গাছগুলো কেনা হয়েছে, একটু মন খুঁত করছে বটে, বাট ঠিক আছে, কি আর করা যাবে। দেখো, হেয়ার ফলের প্রবলেম কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি আছে। এটা বিভিন্ন কারণে হতে পারে, কখনো এটা স্ট্রেস থেকে হতে পারে। আর আমি তো বলবো এই বর্ষাকালে হেয়ার ফলের প্রবলেমটা একটু হলেও বেশি হয়। আর তোমরা তো জানোই পুনের জল অত্যন্ত খারাপ, তো মেনটেন তো ডেফিনেটলি আমাকে করতে হয়। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা প্রোডাক্ট রিভিউ শেয়ার করবো যেটা কিনা 30 days এর মধ্যে তোমাদের হেয়ার ফল রিডিউস করতে হেল্প করবে। মাস ধরে কোনো আমি নিউডের এই ক্যারট সিড হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করছি অ্যান্ড ট্রাস্ট মি, রেজাল্টস আর ভিজিবল। ক্যারট সিড হেয়ার অয়েল কিন্তু হেয়ার ফলকে প্রিভেন্ট করে, কারণ ক্যারট সিডে আছে ভিটামিন এ, আলফা, বিটা, গামা আর অন্যান্য উপকারী ইনগ্রিডিয়েন্টস যা আমাদের হেয়ারকে রুট থেকে স্ট্রং বানায় আর 70% হেয়ার ফলকে রিডিউস করে ইন জাস্ট 30 days। লিবারাল অ্যামাউন্ট অফ অয়েল নিয়ে তোমরা তোমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে সার্কুলার মোশনে, আর বেস্ট রেজাল্ট হবে যদি তোমরা অয়েলটা ওভারনাইট অ্যাপ্লাই করে রাখো আর নেক্সট দিন মর্নিংয়ে ওয়াশ করে নাও। 30 days এই অয়েলটা অ্যাপ্লাই করলে কিন্তু সিগনিফিকেন্ট হেয়ার ফল রিডিউস হবে আর কম করার পর তোমরা নিজেরাই চমকে যাবে। দেখো, এই হেয়ার ফলের প্রবলেমটা শুধুমাত্র যে এক্সারসাইজ করলে বা ডায়েট করলেই কমে যাবে সেরকমটা নয়। নিউডের এই প্রিমিয়াম ক্যারট সিড অয়েলটা কিন্তু অনেকটাই হেল্প করবে তোমাদের হেয়ার ফল রিডিউস করতে। ডেসক্রিপশনে আমি প্রোডাক্ট লিংক শেয়ার করে দেবো, তোমরা চেক আউট করতে পারো আর সে নো টু হেয়ার ফল উইথ নিউড চ্যালেঞ্জও নিতে পারো। সবকিছু মিটতে মিটতে আজকে বেশ খানিকটা লেট হয়ে গেল, বাইরে পুরো অন্ধকার করে এসেছে, মানে কি বলবো, ওয়েদারটা কিন্তু খাসা পুরো। তো গাছগুলো খুব একটা পছন্দ হয়নি জানো তো, একটু দেখেই নিতে পারলে হয়তো ভালো হতো। যাকে যা হয়েছে, কিছু তো আর করার নেই। এত জোর বৃষ্টি এসে গেল না, যেটা তোমাদের সৌরভ বলছিল। তো আজকে একটা জিনিস ভালো হয়েছে, গাছের ওখানে গিয়ে তো একটু দেরি হয়ে গেছে। আমার মাথায় কিন্তু চিন্তা খুব একটা ছিল না, কারণ আমি জানি কালকে যারা ব্লগ তোমরা চেক করেছো জানোই ডাল আর তরকারি কিন্তু একদম রেডি, মানে আজকে সকালটা ম্যানেজ হয়ে গেল। ইয়ে, ম্যাডাম আজকে খুব ভালো একটা ফোন দিয়ে এঁটেছে, যাতে আমি না বলতে পারি যে মেনুটা পুরোপুরি রিপিট। কালকের লাঞ্চটার সাথে আজকের লাঞ্চটা দেখেছো ডিফারেন্সটা? পাঁপড়টা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। আজকে রাত্রিবেলা ভালো মেনু। এই দেখো, কলকাতা থেকে আমাদের জন্য কিন্তু আমার একটা স্পেশাল পার্সেল এসেছে। পার্সেল নয়, চিঠি। চিঠি, হ্যাঁ চিঠি এসেছে, ডাকে চিঠি এসেছে। তো কি এসেছে তোমাদেরকে বলি। তো মামুনি তো প্রত্যেক বছরই বিপত্তারিণী পুজো করে, তো লাস্ট উইকে বিপত্তারিণী পুজো ছিল, তো ধাগাগুলো মামুনি ডিটিডিসি করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। কারণ পুজোর সময় যদি যাই তখন তো অনেকদিন লেট হয়ে যায়। সাধারণত মা পাঠিয়ে দেয়, বা যখন এডিন মাতে থাকতাম তখন, যখন কলকাতায় আসতাম পড়তাম। যাই হোক, এটা কবে পড়া হবে? কালকে শনিবার বা মঙ্গলবার পড়তে হয়, তো কালকে পড়ে নেবো। তো মামুনি ফোন করে বললো, আমি যে হ্যাঁ এসে গেছে, তাহলে কালকে পড়ে নিই। স্নান টান করে উঠে কালকে পড়ে নেবো। তোমাদের বলেছিলাম না যে জানলাটা নিয়ে এসেছি, তার পেছনে কিন্তু বেশ কিছুটা খাটুনি আছে, তো সেটাই ভাবলাম এখন করে ফেলি বসে বসে, কারণ এখন সেরকম কাজ বাজ আমার নেই। তো কিভাবে করছি, কি করছি না করছি সেগুলো তো সবই তোমরা মেকওভার ভিডিওয়ে দেখতে পাবে। এই জায়গাটার এখন প্রেজেন্ট কন্ডিশন দেখো। তো একটা টপ ছিল, সেটাকে আমি একটুখানি পেন্ট করলাম, বাট সেরকম না ফিনিশিং আসলো না। তো ভাবছি যে কালকে গিয়ে একটা পট কিনে আনবো। অ্যাকচুয়ালি ওই যে রজনীগন্ধা গাছটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, ওটা একটা নিয়েছি। তো রজনীগন্ধাটা রিপোর্ট করার জন্য একটা আমাকে প্লান্টার লাগবে মনে হচ্ছে। এই জায়গাটা খুব একটা ভালো লাগবে না। অ্যাকচুয়ালি এটা না ব্ল্যাক কালারের ছিল, তাই ভালো একটুখানি হোয়াইট পেন্ট করে দিই, কিন্তু ফিনিশিংও আসছে না আর ভালো লাগছে না। স্প্রে পেন্ট করলে হয়তো হতো, কিন্তু স্প্রে পেন্ট যেহেতু করিনি, এর ওপরে আবার স্প্রে পেন্টও চাপানো যাবে না। তো যাই হোক, এই নিয়ে একটুখানি আমার চললো এখন। তো এবার একটুখানি চা করছে মনটা, বুঝতে তো পারছোই। আর আমাদের চা খেতে এখন দেরি হয়ে যাচ্ছে, কেন বলো তো, সৌরভের 6:30 থেকে 7:30 অব্দি একটা মিটিং থাকে, তো তারপরে চা খেতে গিয়ে অনেকটা লেট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর আমাদের এখানে দেখো পার্টির সমস্ত সামান এসে গেছে, তো আজকে জমকে পার্টি হবে। তো কি ব্যাপার না ব্যাপার এবার তোমাদেরকে বলবো। Wanna be the first who knows all of your deepest secrets. Can I be the one who wakes you up before you miss your... মোটামুটি প্রতিদিন চা খেতে খেতেই তোমাদের সাথে আড্ডাটা হয়। কালকে সামোসা চাটটা দেখিয়েছিলাম, আজকে চায়ের সাথে কিছু নেই তোমাদেরকে দেখানোর জন্য, তাই লোভ আর দেখাতে পারলাম না। তো যাই হোক, সৌমি তো সকালবেলা বলেই দিয়েছে একটা গুড নিউজ আছে নাকি, কিন্তু সেটা কি সেটা শেয়ার করার রেসপন্সিবিলিটি ও নেয়নি, বলেছে আমাকে নাকি বলতে হবে। বাট এটা যে গুড নিউজ সেটা আমি বলবো না, একটা কারণ আছে। ধরো আমরা যারা চাকুরিজীবী, মানে এদের মতো যারা ইউটিউবার নই, তাদের বছরে একবার করে অ্যাপ্রাইজাল হয় আর কি, মানে এই মাইনে অল্প একটু বাড়ে, মানে একদম অল্প একটু।
মাঝে মাঝে একটু প্রমোশন হয়, মানে মাইনে বাড়ার থেকে বেশি দায়িত্বটা বেড়ে যায়। তো সেই দুঃখের কাহিনী আমাদের চাকরিজীবী মানুষরাই বুঝবে, আর তো কেউ বুঝবে না। এটা আমাদের জন্য গুড নিউজ, তোমাদের জন্য কতটা গুড আমি জানি না। ও আচ্ছা, পান ইনটেন্ডেড। মানে এবার আমাদের অফিসটা একটু অন্যরকম, যেহেতু আমি একটু অন্যরকম। তো সাধারণত সবার অ্যাপ্রাইজালটা হয় হচ্ছে গিয়ে 1st of April থেকে, মানে 31st মার্চেই সবাই জেনে যায় আর কি কত টাকা কি বেড়েছে টেড়েছে। তো আমাদের হয় হচ্ছে গিয়ে 1st of July থেকে। তো জুলাইয়ের ফার্স্ট উইকে আমাদেরকে বলে যে হ্যাঁ, কুড়িয়ে বাড়িয়ে তোমাদের জন্য এইটা বরাদ্দ করা হলো এবছর, এই এই কিছু সামান্য নাও আর কি। তো যাই হোক, আমি বলছি না এটা গুড নিউজ একদমই, বাট গতকাল রাত্রিবেলা আর কি আমার কাছে একটা চিঠি আসে যে হ্যাঁ, এবছরের মতো তোমার এই টাকাটি বাড়লো। তো আমি বলছি না এটা গুড নিউজ, ঠিক আছে। ইনি আমাকে বললেন যে না ঠিক আছে, তুমি তো বললে যা বাড়ার উচিত সেরকমই বেড়েছে, তাই জন্য আমার মনে হচ্ছে এটা গুড নিউজ। তাহলে চলো গুড নিউজ। ফালতু বকছে, জানে যে যদি আমার এদিক ওদিক থেকে খসে যায় তাই জন্য এটাকে গুড নিউজ বলবে না, বুঝলে তো? না, ব্যাপারটা হচ্ছে শুধু এটা। তাই নয়, এই ব্যাপারটাকে কখনো গুড নিউজ বা যেটা হয়েছে সেটা ভালো হয়েছে সেটা বলতে নেই। এটা আমার মানে চাকুরি জীবনের একদম প্রথম দিন থেকে আমরা এই মানে লেসনটা পেয়ে এসেছি যে যতই বাড়ুক না কেন বলবে তাহলে বলো না একটা ঠিক। কথা বলবো, আজকে তাহলে তো পার্টিটার দরকার, তোমার তো যেমন গুড নয় ব্যাপারটা, তাহলে পার্টির কি না না, দরকার? আমার কাছে গুড না হলেও তোমার কাছে তো গুড। তাহলে তুমি পার্টিটা থ্রো করেছো, আমি তো আর কিছু বলছি না। দেখো সেটাই। আমার তো ঠিকঠাক হলো বলে মনে হচ্ছে না। যাই হোক, দেখা যাক কি হয় সামনের বছর। ফালতু, একদম ফালতু ছেলে, মানে তোমরা একদম কথায় না কান দিও না, সিরিয়াসলি। আমি আবার 1 বছর খাটাখাটনি করতে হবে, তারপর যদি আবার কোম্পানি একটু মুখ তুলে তাকায়, এরকম একটা ব্যাপার। জোকস অ্যাপার্ট, আমার এবছরের মতো হাইক এসেছে, তো সেই নিয়েই গুড নিউজ সৌমি বলছিল। তো ঠিক আছে, আমরা ভেবেছিলাম সেরকম, আমরা নয় মানে তুমি। মানে মানে বলে না, কার জিনিস কে নজর দিয়ে বসে আছে। না যাই হোক, হলো মানে মিলেমিশে আর কি। হ্যাঁ, একদমই তাই। তো এই হচ্ছে মানে আশার যেটা ব্যাপার। আশা করা হয়েছিল সেরকমই কিছু একটা এসেছে। তো আমি এটা বললাম বিকজ আমার যে ম্যানেজার আছে বা আমার ওই ম্যানেজার স্থানীয় যারা যারা আছে আমার অফিসে, তারা কেউই বাঙালি নয়, তারা এই কথাগুলো বুঝতে পারবে না। তো ঠিক আছে, মানে গুড নিউজ ছোট করে বলা যেতে পারে, মানে এইটুকুই আর কি, ব্যাস। আর কিছু বলছি না কিন্তু, তাই তো। গুড নিউজ হোক চাই না হোক, পার্টি তো বানতে হয়, তাই না? একদম ফ্রাইডে নাইট পার্টি। মানে এ হচ্ছে আমার সেরকম ফ্রেন্ড, জানো তো, যে এসে বলবে না ইনক্রিমেন্টটা ভালো হয়েছে, চল পার্টি করি। ইনক্রিমেন্টটা একদম ভালো হলো, বড্ড দুঃখ, চল পার্টি করি। একদম। তো আজকে আমাদের পার্টির মেনু হচ্ছে বটি কাবাব, আর তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। আমি এখানে বেসনটা ড্রাই রোস্ট করে নিয়েছি যাতে বেসনের ওই রস স্মেলটা চলে যায়। আর বাদ বাকি মেনুগুলো স্যারই নয় তোমাদেরকে বলে দেবে, একদম কোনো অসুবিধা নেই। কার হলো কি, আমার হচ্ছে খাটনি। না না, একটু খাটো, কষ্ট করলে তবে না কেষ্ট পাওয়া যায়। হ্যাঁ, খালি কেষ্টর আশা করে যাও। হ্যাঁ, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ম্যারিনেট করবো চিকেনটা। চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, আর দেখো এরকম কিউব শেপে কাট করে নিয়েছি। এবার কি কি দিয়ে ম্যারিনেট করছি বলি। প্রথমে দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, চিলি ফ্লেক্স, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা, পেঁয়াজ বাটা, টক দই, পাউডার মিল্ক, স্বাদ মতো নুন, আর লাস্টলি অ্যাড করছি রোস্টেড বেসন। এবার এটা খুব ভালো করে মিক্স করে নেবো। আমি হাত দিয়ে মিক্স করছি, তাহলে না ভালোভাবে হবে। মোটামুটি এখন 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। ফ্রাইডে নাইট পার্টি বলে কথা, তুমি এখানে বসে লেখাপড়া করছো? চলো। আরে চিকেনটা তো ম্যারিনেট হয়নি না, আমি তাই জন্য টুকু একটা কাজ সেরে নি। তাড়াতাড়ি ম্যারিনেট করবে তো। পার্টির মেনু কিন্তু অসাম, ফাটাফাটি আছে একদম। কিন্তু সৌমি কালকে কত বড় মুখ করে বললো যে আমি একটা সার্ভিস বুক করেছি এই জানলাগুলো ক্লিন করার জন্য, কিন্তু সেই ছেলেটি আজকে আমাকে পুরো ডুবিয়ে দিল। সকালবেলা কল করেছি, বলে আসছে, বলছে না আমার বাইক খারাপ হয়ে গেছে। মানে এক্সকিউজ তো আর একটু বেটার কিছু দিতে পারতো। তখন ঠিক আছে বাইক সারাই করে তারপর এসে বলো না আমি তো এখন মসি চলে গেছি। মসি হচ্ছে কি আমাদের এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে। তো বাইক যখন তোর খারাপ হয়েই গেছে, তুই গেলি কি করে ওখানে? না আমার তো বাসে করে গেছে। হ্যাঁ সেটাও হতে পারে, ঠিক আছে। না যাই হোক, এটাকে মানে ক্লিন না করতে পারলে না একদম ভালো লাগছে না। জানি না কালকে বলেছি আসতে আসবে কিনা। না এবার ইটস টাইম, এবার তোমাদেরকে বলতেই হচ্ছে যে আজকে মেনুতে কি কি আছে। তো আছে হচ্ছে কি চিকেন মালাই বটি কাবাব, যেটা সৌমি অলরেডি ম্যারিনেট করে নিয়েছে। আমি বানাচ্ছি এটা। ও সবই তুমিই বানাচ্ছ না? আজকে আবার দেখলাম একজন কমেন্ট করে কমপ্লেন করেছো যে সবসময় সৌমি রান্না করে, এত কাজ করে, ব্লগিং করে, আর সৌরভদা তুমি কিন্তু একটু হেল্প করো না। সত্যি আমার কষ্টটা তুমিই বুঝেছো। তো যাই হোক, না আমি ঠিক আছে, এই স্যাটারডে সানডে আমি রান্না করবো একদিন, ঠিক আছে? ওই ব্লগ হবে না তো স্যাটারডে সানডে, আমি চালিয়ে দিলে, বুঝলে তো?
তো যাই হোক, তার সাথে থাকছে চিকেন বার্গার। তো প্যাটিগুলো এসে গেছে, বার্গার বান এসে গেছে, এখানে সমস্ত কাটপাট করে নিয়েছে। মানে আর বেশি অপেক্ষা করার দরকার নেই, সব খাওয়া হবে নাকি? একদম। আর চিপস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। ফ্যান্টাস্টিক, মানে আর কি চাই। চিকেনের পিসেসগুলো দেখো এরকম স্কিওয়ার্স এর মধ্যে সেট করে নিয়েছি। এবার আমি এটা শ্যালো ফ্রাই করছি। তো গ্যাসটাকে একদম একটু লো ফ্লেমে দিয়ে ফ্রাই করবে, তাহলে কিন্তু সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর অনেকক্ষণ ম্যারিনেট করা আছে তো, চিকেনের ব্রেস্ট পিস এমনি টেন্ডার পিস হয়, তো খুব একটা প্রবলেম হবে না। দেখো যতই টেন্ডার পিস হোক না কেন, আমি কিন্তু একটুখানি চাপা দিয়েই কুক করবো, তো এটা একটু হতে সময় লাগবে। বার্গারের জন্য দেখো আমি আনিয়ে নিয়েছি চিকেন প্যাটি। তো ভেবেছিলাম যে নিজেই বানাবো, তারপরে মনে হলো যে না, ফ্রাইডে আর পার্টি হচ্ছে যেখানে আমার একটুখানি খাটানিটা যে কম হয়, তো এইগুলো খুব ভালো লাগে। গ্রিল চিকেন প্যাটিগুলো, এই ব্রেডেডগুলো অতটা ভালো লাগে না, ওগুলো ডিপ ফ্রাই করতে হয়। তো এইটা 4টে আনিয়েছি ব্লিঙ্কিট থেকে, এগুলো খুব ভালো হয় খেতে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। একদম রেডিমেড, মানে তোমাদের যখন এরকম পার্টি মুড অন হয়ে যাবে তখন কিন্তু এই সব জিনিসগুলো খুবই কাজে লাগে। My friends say, get out of your comfort zone. It's a blessing in disguise. Get out of what you call home. Your name is written in the sky. It might feel just like you're on your own, but baby, it's another lie. Remember, you were made. I try to work, but it doesn't work. I try to say something, but there's no word. I try to just. দেখো কাবাব যখন স্মোকি ফ্লেভার তো বানতা হ্যায়, তো অনেক দিন হলে এই চারকোলটা অ্যামাজন থেকে আনিয়েছি জানো, আর পাচ্ছিলামই না কোনো রান্না যেখানে কিনা এটা ইউজ করবো। না, সবচেয়ে আইরনিক্যাল ব্যাপার হলো আমরা কলকাতাতে কিনেছিলাম, ভেবেছিলাম পুনে নিয়ে আর আসবো, ওটা ভুলে গেছি। তো এখানে আবার অ্যামাজন থেকে অর্ডার দেওয়া হলো। Reactions, less reactions, heartbeat raising. Oh, it doesn't work. এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কাবাব রেডি। এবার কিন্তু মনে হচ্ছে হাইক পার্টি। ওহ, অসাধারণ প্ল্যাটার, তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস। আমি কিন্তু আমার পার্টটা করে দিয়েছি, এবার দেখো তুমি কি করবে, বড় তো হয়েছে, তোমার হাইক বলে কথা। ও সেন্টি না, এই কাবাবটা আমি খাওয়ার জন্য জাস্ট ওয়েট করে আছি। যা গন্ধ সুন্দর বেরিয়েছে না, অসাম প্ল্যাটার। I don't think we got enough time to sort out all the fights, দারুণ হয়েছে। sort out all the lies. Oh baby, yeah. Oh no, there was a part of me that knew that, and still I'm caught by surprise. সৌরভে তো টেস্টিং হয়ে গেছে, এবার আমার টেস্টিং টাইম। খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল কাবাবগুলো, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর আজকে আমাদের ডিনারটা জাস্ট জমে গেছে, আর তার সাথে গুড নিউজ। সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা বেশ ভালোই গেল। তো চলো, তোমাদের সাথে আবার কালকে আমার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। Oh baby, yeah. Oh no, there was a part of me that knew that, and still I'm caught by surprise. I thought you'd always be mine. Oh yeah, I guess I